অভিযোগ বলো, জোরে বলো, কি কষ্ট তোমার? জন্মগ্রহণ করছি খালি কপাল পোড়া, বুঝছো? কোনো সুখ নাই, শুধু দুঃখ দুঃখ। কেন এই কথা বলো কেন তুমি? আমার কপালে সুখ নাই, আছে দুঃখ দুঃখ দুঃখ। আমি জানছি তো সুখ কাল কারো দুঃখের পরে তো সুখ আসে, আইব মন। এই কথা বলো কেন? মানুষের তো দুঃখের পরে সুখ আসে, এটা তো সবাই জানে, তাই না? এই 1 বছর ধরে দুঃখী, মানে কে সরে না কপাল থেকে। আচ্ছা, তাইলে এখন তুমি কি করতে চাও? বাড়িতে যাইবা, তারপর? তারপরে তুমি কি আবার কেমনি সুখে রাখতে হবে তোমার? প্রত্যেকটা ছেলে মানুষ চায় যে নিজের মা বাবার কাছে একটা বউ থাকুক, তুমি কেন চাও না সেটা বলো। কিন্তু যদি গুটাগুটি করে কে থাকবে? কথা করতে গেলে গুটাগুটি, ঘুমাইতে গেলে গুটাগুটি, এই থেকে থাকা সম্ভব না। এখন আমি বুঝতে পারলাম প্রত্যেকটা স্বামী বা প্রত্যেকটা ছেলে মানুষ কিন্তু চায় না যে মা বাবা ছেড়ে অনেক দূরে চলে যাই বা অন্য বাসা ভাড়া থাকি, এটা বাধ্য অনেক দূরে থাকি। কিন্তু অনেক পরিস্থিতি। জায়গায় দেখছি অনেক ছেলেরা বা অনেক স্বামীরা এরকমই করে, পরিস্থিতি শিকার, দুজন চলে যায় অনেক দূরে, সুখে শান্তিতে বসবাস করে। এটাই, যদি পৃথিবীতে যদি সবাই সুখ পেত তাহলে তার হতো না। দুঃখ সুখ মিলে জীবন, কিন্তু কারো কপালে বেশি দুঃখ, কারো কপালে বেশি সুখ। এটাই, আমাদের কপালে বেশি দুঃখ, তাই আমরা চিন্তা ভাবনা করছি কি বলো একটু। আমাদের তো কপালে দুঃখ, তাই না? এখন আমরা চিন্তা ভাবনা কি করছি সেটা একটু বলো দর্শকদের মাঝে, চলে যাবো, একটু জোরে বলো। চলে যাব, অনেক দূরে চলে যাব। এখানে থাকবা না, তোমার শ্বশুর শাশুড়ির কাছে না থাকবা না, না? অসম্ভব থাকা। আসলে আমি ছেলে হিসাবে আমি একটা কথা বলতে চাই যে আমার মা বাবাদের কথার ভাষা ঠিক নাই, মানে আর যাই কি কমু থাক, এটি বলা যায় না, ফ্যামিলি আর বিষয়, তাও বলে বলছি। জান গোস করে না, মানে কি হয়, যার চালে জান নিব। হুম, তো আমরা এটাই ডিসাইড নিলাম নাকি? হ্যাঁ, এখন আপনারা জানতাছেন যে রোজার মাস চলতেছে, আজকে কয় রোজা? আজকে 15 দিনই আজকে রোজা। 15 রোজা। তো আমার কিন্তু চাকরিটা চলে গেছে, চাকরি নাই, তাই এত এত বাড়িতে অশান্তি, সেটা পুরুষ মানুষরাই বলতে পারবে, যাদের চাকরি নাই তাদের কোনো মূল্য নাই, এটাই স্বাভাবিক। আল্লাহর রহমতে দেখি ঈদের পর যদি আমার চাকরি হয় তাহলে ওকে আমি খুব শীঘ্রই নিয়ে যাব, এখানে আর রাখবো না। আর সারাদিন বউ কাজ করলো, দাম নেই। সকাল থেকে কাজ করবেন কাজের লোকের মতো, দাম নেই। কি কাম করছে, দূরে পেরে দিয়েছেন, আর কিছুই করেন। এই কথা। ও কিন্তু সংসারে অনেক কাজ করে, তার ভিতরেও ওর শাশুড়ি বা আমার মা অনেক কথাই বলে, কাজ করে না, 2টা প্লেট ধুয়া খায়, ঘর ঝাড়ু দেয়, এই। কিন্তু রান্না বান্না যে করে, ঘর যে গুছায়, সব কিছু করে, ঘর তার মোছা। তার শাশুড়ি যে যে ঘরে ঘুমায় সেই ঘরটাও ক্লিন করে রাখে বা গুছায় রাখে, তাও সে নাম পায় না। তো আমি কি বলতে পারি এখন, আপনারাই বলেন। আমি যেটা ডিসাইড করছি সেটাই হবে। আর আমার যদি চাকরিটা হয় তাহলে তুমি আর আমি আর এখানে থাকবো না, এটা তো স্বাভাবিক। আমরা আমাদের মনটা অনেক খারাপ, এক মাস ধরে অনেক খারাপ মনটা। রোজা রাখছি 1 মাস কি, অনেকদিন। আপনাদের কাছে একটা বিচার দিলাম যে এই যে ওর শাশুড়ি রোজার মাসে এই যে মুখ খারাপগুলা করে অকারণে, বিনা কারণে, তার কি রোজা হবে? সেটা আপনারা বলবেন কমেন্টে। কি বলো তুমি? হ্যাঁ, রোজা মাসে যদি কেউ গালিগালাজ করে তার রোজা কি ঠিক থাকে? রোজাই বনে গেল। রোজা হবে না। তো আমরা এখানে বইসা রইছি, এই যে সাইডে দেখতেছেন পরিবেশ অনেক সবুজ শ্যামল, অনেক সুন্দর। তো এখানে বইসা রইছি আমরা দুইজন, ওই ওইখানে আমাদের ঘর। তো ওই যে আমরা বইসা রইছি। কোনো মেয়ের কাছে যদি এই ভিডিওটা যায়, দেখবেন আপনাদের শাশুড়িরা আপনার সাথে এরকম করে কিনা।
আমার মতো। যদি কেউ থাকেন কমেন্টে লিখে দেন। কোনো বউ ইচ্ছে করে কোনো শাশুড়ির সাথে ঝগড়া করে না। কত কি মানুষ শাশুড়ির সাথে ঝগড়া করে, সীমার বাইরে কথা বললে তারপরে উত্তর দেয়, তারপরে কি বলে বউটা ভালো না, কিন্তু বউটারে খারাপ বানায় তারাই। প্রথম প্রথম কেউ আইসা খারাপ ব্যবহার করে না, বুঝছেন। আর কে কোনো চায় না শ্বশুর শাশুড়ির চাইরা যাইতে, যে দিন করে গুতাগুতি করে, বউরে নিয়ে অত্যাচার করে। কোনো মেয়ে থাকবো শ্বশুর শাশুড়ির সাথে, কোনো মেয়েই থাকবো না। মনে করেন সকাল থেকে কাজ করি, ধরেন এই 7টা পর্যন্ত সন্ধ্যা, তাও কয় কোনো কাজ করি না। সে মনে করে সে ঘুমায়, সেই বিছানা পর্যন্ত আমি উঠাই দিই, বিছানা যাইরা দেয় গ্লাস মালাস প্রত্যেক দিন ধোয়, তারপরও কয় দুই না, বুঝছেন। তাও মানে কয় আমি বলে 2টা প্লেট দুই আর হইলো উঠান ঝাড়ু দেই, এই 2টা। আর এই যে রান্না বান্না, তারপরে এই যে ঘর মোছা, আরও অনেক কিছু আছে, হ্যাঁ বিছনা দই, এগুলা তো বাদ দিই, মানে এগুলা কিছুই করি না, শুধু 2টা প্লেট দুই আর হচ্ছে থালা বাসন ধুয়ে রয়েছে তার কথা, বুঝছেন। তো যদি কোনো মেয়ের কাছে ভিডিওটা দেয়া থাকে তাহলে একটা কমেন্ট করুন, যদি কারো শাশুড়ি কারোর সাথে এরকম ব্যবহার করে, তাই তো আপনারা বুঝবেন, তাই না। এমনি এমনি তো কেউ চলে যায় না শ্বশুর বাড়ির থেকে, কারণ কোনো কারণ তো আছে না, কারণ থাকলেই তো চলে যায়। তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদেরও মন খারাপ হবে এমনটা প্রত্যাশা করি না, আপনাদেরও ভালো লাগবে এবং বাস্তবের সাথে কিন্তু মিল পাবেন। এটাই স্বাভাবিক, এটাই জীবন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন।